নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি তুলা রাশির জাতক বা জাতিকা? তাহলে এপ্রিল 2026-এ আপনার জীবনে এমন এক অধ্যায় খুলতে চলেছে যা হয়তো আপনার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই মাসে সময় যেন সাধারণভাবে চলবে না, কারণ একের পর এক শক্তিশালী তিথি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। 2রা এপ্রিল হনুমান জয়ন্তী, 13 এপ্রিল নীল পুজো, 14 এপ্রিল চড়ক পুজো এবং 15 এপ্রিল বাংলা নববর্ষ। এই 4টি দিনের শক্তি আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরিয়ে দেবে, সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। কেউ এই মাসে হঠাৎ উন্নতি শিখে উঠবেন, আবার কেউ হঠাৎ সমস্যার গভীরে তুলে যেতে পারেন। আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? আজ আমি আপনাকে জানাবো তুলা রাশির জাতক জাতিকের জন্য এপ্রিল 2026-এর সম্পূর্ণ রাশিফল। প্রেম, অর্থ, ক্যারিয়ার, পরিবার, শত্রু, স্বাস্থ্য এবং গোপন প্রতিকার সহ। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ভিডিওটির শেষ অংশে আমি এমন একটি প্রতিকার বলবো যা সঠিকভাবে করলে আপনার ভাগ্যকে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না। বন্ধুরা, প্রথমত জেনে নিই গ্রহের অবস্থান সম্বন্ধে। এপ্রিল 2026 মাসে গ্রহদের অবস্থান তুলা রাশির জাতক জাতিকার জীবনে এক অদ্ভুত টানাপোড়া তৈরি করতে পারে। আপনার রাশি অধিপতি শুক্র, যিনি সৌন্দর্য, প্রেম এবং আর্থিক সুখের কারক, তিনি এই মাসে আপনার আকর্ষণীয় করে তুলবেন, আপনার ব্যক্তিত্বের এক আলাদা জ্যোতি এনে দেবেন। কিন্তু একই সঙ্গে শনি তার ধীর এবং কঠোর দৃষ্টি নিয়ে আপনার জীবনে কোর্স করছে। শনি মানে শুধু বাধা নয়, শনি মানে পরীক্ষা। আপনার ধৈর্য, আপনার পরিশ্রম, আপনার সততা সব কিছুরই পরীক্ষা নেবে শনিদেব। রাহু এবং কেতু, এই দুই ছায়াগ্রহ আপনার জীবনে হঠাৎ পরিবর্তন এবং অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আসবে। হয়তো আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনি কল্পনাও করেননি, অথবা এমন কিছু সমস্যা মুখোমুখি হবেন যা আপনাকে চমকে দেবে। এই মাসে আপনার জীবনে সব কিছু দ্রুত পরিবর্তিত হবে। কখনো আপনি খুব খুশি থাকবেন, আবার হঠাৎ মন খারাপ হয়ে যেতে পারে। এই ওঠানামার মধ্যে আপনাকে নিজের ভারসাম্য বজায় রাখতে হবে, কারণ তুলাসীর মূল শক্তি হলো ভারসাম্য। বন্ধুরা, এবার জেনে নিই তুলাসীর কেরিয়ার এবং চাকরি সম্বন্ধে। আপনি যদি চাকরি করেন, তাহলে এই এপ্রিল মাস আপনার জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ দুই নিয়ে আসবে। এই সময় আপনার ওপর কাজের চাপ অনেকটাই বেড়ে যাবে। আপনার সিনিয়র কর্মকর্তারা আপনার প্রতিটি কাজ খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন। হয়তো এমন কিছু দায়িত্ব আপনাকে দেওয়া হবে যা প্রথমে আপনার কাছে কঠিন মনে হবে, কিন্তু এখানে লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি। আপনি যদি ধৈর্য ধরে এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন, তাহলে এই মাসের শেষের দিকে আপনি একটি বড় সাফল্য অর্জন করতে পারবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তার জন্য এই 15 এপ্রিলের পর থেকে সময়টি বেশ শুভ। বাংলা নববর্ষের পর নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে। একদিকে নতুন ক্লায়েন্ট বা নতুন সুযোগ আসবে, অন্যদিকে কিছু আর্থিক চাপও তৈরি হতে পারে। তাই আপনি যদি নতুন কোনো বিনিয়োগ করতে চান, তাহলে ভালোভাবে ভেবে নিতে সিদ্ধান্ত নিন। এই মাসে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই সঠিক হবে। বন্ধুরা, এবার জেনে নিই তুলারাশি অর্থ এবং সম্পদ সম্বন্ধে। এই এপ্রিল মাসে আপনার জীবনে অর্থ আসবে, কিন্তু সেটিকে ধরে রাখা একটু কঠিন হতে পারে। হঠাৎ কিছু খরচ আপনার সামনে এসে দাঁড়াতে পারে, বিশেষ করে পরিবার, চিকিৎসা বা জরুরি প্রয়োজনের জন্য। আপনি হয়তো ভাববেন সবই তো ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ একটি বড় খরচ আপনার বাজেট নষ্ট করে দিতে পারে। তাই এই মাসে আপনাকে খুব সতর্কভাবে অর্থ ব্যয় করতে হবে। আপনি যদি সঞ্চয়ের দিকে মন দেন, তাহলে ভবিষ্যতে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। 15 এপ্রিল বাংলা নববর্ষের দিন আপনি যদি গরিব বা অভাবী কাউকে কিছু দান করেন, তাহলে আপনার অর্থভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এই মাসে লোভ থেকে দূরে থাকুন, কারণ দ্রুত লাভের লোভে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিই তুলারাশির প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে। প্রেমের ক্ষেত্রে এই এপ্রিল মাস তুলারাশির জাতক জাতিকের জন্য মিশ্র ফল নিয়ে আসবে। আপনি যদি ইতিমধ্যে কোনো সম্পর্কে থাকেন, তাহলে এই সময় ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সঙ্গে সঙ্গে মতবিরোধ হতে পারে, কিন্তু এই সমস্যাগুলো খুব বড় নয়। আপনি যদি শান্তভাবে এবং ভালোভাবে কথা বলেন, তাহলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন আপনি যদি একসাথে প্রার্থনা করেন, তাহলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। এই সময় আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে পারেন, যিনি আপনার জীবনে বিশেষ জায়গা করে নিতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই তুলারাশি পরিবার সম্বন্ধে। পরিবার দিক থেকে এই মাসে কিছু ওঠানামা দেখা যেতে পারে, বিশেষ করে বয়স্ক সদস্যের সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনি হয়তো নিজের মতামত ঠিক মনে করবেন, কিন্তু অন্যরা সেটাকে গ্রহণ করতে না পারে। এই পরিস্থিতিতে আপনার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। 13 এপ্রিল নীল পুজোর দিন আপনি যদি শিবের পুজো করেন, তাহলে পরিবার শান্তি ফিরে আসবে।
বন্ধুরা, এবার জেনে তুলা রাশি শত্রু ও বাধা সম্বন্ধে। এই মাসে আপনার গোপন শত্রুরা সক্রিয় উঠতে পারে। তারা আপনার কাজের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, হয়তো আপনার পিছনে খারাপ কথা বলবে, কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। 14 এপ্রিল চড়ক পুজোর দিন একটি বিশেষ প্রতিকার করলে আপনার শত্রুরা নিজেরাই দুর্বল হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নিই তুলা রাশির স্বাস্থ্য সম্বন্ধে। স্বাস্থ্যের দিকে এই মাসে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন, বিশেষ করে মানসিক চাপ এবং উদ্বেগ। আপনি হয়তো অনেক চিন্তা করবে, যার ফলে ঘুমের সমস্যা হতে পারে। এই সময় নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করলে আপনি অনেকটাই ভালো থাকবেন। বন্ধুরা, এখন বলছি সেই বিশেষ প্রতিকার যা আপনার জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকার জীবনে যত সমস্যা আসুক না কেন, প্রতিটি সমস্যার একটি সমাধান থাকে, কিন্তু সেই সমাধান যদি সঠিক সময়ে সঠিকভাবে করা যায় তাহলে তার ফল পাওয়া যায় বহু গুণে। এপ্রিল 2026-এ যে 4টি বিশেষ দিন রয়েছে, এই দিনগুলোতে লুকিয়ে আছে আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। 2রা এপ্রিল হনুমান জয়ন্তী। এই দিন সকালে স্নান করে শুদ্ধ মনে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয়, একটি লাল ফুল এবং লাল চন্দন হনুমানজির চরণে অর্পণ করুন। এতে আপনার জীবনের ভয়, বাধা এবং অশুভ শক্তি দূর হতে শুরু করবে। 13 এপ্রিল নীল পুজো। এই দিন শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করুন। মনে মনে বলুন ওম নমঃ শিবায়। এই একটির মধ্যে আপনার জীবনে নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে পারে। 14 এপ্রিল চড়ক পুজো। এই দিন একটি লাল সুতো আপনার ডান হাতে বাঁধুন। এটি শুধু একটি সুতো নয়, এটি হবে আপনার সুরক্ষা কবচ। শত্রুর যতই শক্তিশালী হোক, এই প্রতিক্রিয়া তাকে দুর্বল করে দেবে। 15 এপ্রিল বাংলা নববর্ষ। এই দিন একটি অভাবী মানুষকে খাবার বা বস্ত্র দান করুন। মনে রাখবেন, দান কখনোই ছোট হয় না। এই ছোট কাজই আপনার জীবনে বড় আশীর্বাদ নিয়ে আসতে পারে। এই 4টি প্রতিকার যদি আপনি বিশ্বাস এবং নিয়ম মেনে করেন, তাহলে এপ্রিল 2026 শুধু একটি মাস থাকবে না, এটি হয়ে উঠবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। বন্ধুরা, সর্বশেষ শেষ কথা হলো, তুলা রাশির জাতক জাতিকা এপ্রিল 2026 আপনার জন্য শুধু একটি সময় নয়, এটি একটি পরীক্ষার সময়। এই মাসে আপনাকে শেখাবে কীভাবে ধৈর্য ধরতে হয়, কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, আর কীভাবে নিজের ভাগ্যকে নিজেতে গড়ে তুলতে হয়। হয়তো কিছু মুহূর্ত আপনি ভেঙে পড়বেন, হয়তো কিছু সময় আপনি নিজেকে একা মনে করবেন, কিন্তু মনে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে। আপনি যদি এই মাসে নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার ভেতর শক্তি আপনার সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আপনার রাশি কি, এবং আমি নিজে দেখে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধু বা পরিবার কারোর রাশি যদি তুলা রাশি হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আমি যদি শুনি যে আবার নতুন কোনো ভবিষ্যৎ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।